এই জামাতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হলো, সে আজ পর্যন্ত ফরেনসিকের জন্য তার মোবাইলটা দেয় নাই। তো এই মোবাইলের মধ্যে কি আছে বা গুপ্তধন আছে, এটা বাংলাদেশের মানুষ তো জানতে চায় যে আপনি কি গুপ্তধন রাখছেন। এখানে কি পাকিস্তানের সাথে কোনো চ্যাট আছে, বা টার্কির সাথে বা মালয়েশিয়ার সাথে কোনো চ্যাট থাকলে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করেন। ডাকসু নির্বাচনে কে বিজয়ী হইলো সেটা নিয়ে কারো কোনো আগ্রহ নাই, কিন্তু পাকিস্তান প্রথমে উইশ করছে যে এটা পাকিস্তানের বিজয় বা এটা ভারতের পরাজয়। তো এটা অদ্ভুত বিষয়। তো যারা পাকিস্তান প্রেমী, যারা পাকিস্তানকে হৃদয়ে ধারণ করে, তারা নিশ্চয়ই স্বাধীনতা নিয়ে তাদের আপত্তি থাকবে। স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন সেরকম একজন শ্রদ্ধাশীল ব্যক্তি, যে বাংলাদেশের হিরো, ন্যাশনাল হিরো, তার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের দ্বিধাবোধ থাকবে। তো আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের মানুষের মন জয় করতে চান, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার প্রতি আপনাদের পূর্ণ আস্থাশীল হওয়া লাগবে। এবং বাংলাদেশের মানুষ যদি চায় যে আপনারা রাজাকার মানে যে আপনাদের ট্যাগ যে আছে, এটা আপনার দূর করতে হলে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে আপনাদের ক্ষমা চাইতে হবে। আর আপনারা ক্ষমা না চাইলে সে রাজনীতি করার সুযোগ পাবেন না। আর আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরউত্তম, কিন্তু আপনারা সেই রাজনীতির সুযোগটা আপনারা এখন হইলো কি অন্যভাবে, অনেক সময় আছে না অপরচুনিস্টিক ইনফেকশন, অপরচুনিস্টিক অর্গানিজম, যে আপনার শরীরে ঢুকে সে আরো বেশি বংশবৃদ্ধি করে আপনার ক্ষতি করার চেষ্টা করে। তো এই হলো সমস্যা, খাল কেটে কুমির আনার মতো। তো আমরা আশা করব যা যোগ্যভাবে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেওয়া উচিত। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের রাষ্ট্রীয় সম্পদ, উনি রাষ্ট্রীয় সম্পদের জায়গায় থাকবেন। আমরা আশা করব সকলেই তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। একটা তো ইয়া থাকেই যে মুখে মধু অন্তরে বিষ, তাদের তো মুনাফিকি চরিত্র আগে থেকেই। আপনারা দেখবেন তারা বলতেছে যে 24-এর গণঅভ্যুত্থানে তাদের পাশে থাকা, কিন্তু এই জামাতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হলো, সে আজ পর্যন্ত ফরেনসিকের জন্য তার মোবাইলটা দেয় নাই। তো এই মোবাইলের মধ্যে কি আছে বা গুপ্তধন আছে, এটা বাংলাদেশের মানুষ তো জানতে চায় যে আপনি কি গুপ্তধন রাখছেন। এখানে কি পাকিস্তানের সাথে কোনো চ্যাট আছে, বা টার্কির সাথে বা মালয়েশিয়ার সাথে কোনো চ্যাট থাকলে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করেন, তাইলে তো হইলো। তো আপনি হইলো কি এত যদি কার্পণ্য করেন, গোপনীয়তা থাকে, তাহলে তো সমস্যা।